হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আপনাদের মাঝে আবার একটি অঙ্ক নিয়ে আসলাম। যে অঙ্কটি গত যে অঙ্কটা আমরা পাবলিশ করছি সেই অঙ্কটার একটি অংশ, যদিও যে আজকের দুইটা ভিডিওতে আমরা ক খ এই দুইটি অ্যান্সার করছিলাম। আজকের গ নাম্বার নিয়ে কথা বলবো। তো যদি কেউ যে আমাদের এই ক নাম্বার প্রশ্ন এবং আমরা কিভাবে প্রশ্নটা সাজাইছি ওই ভিডিওটা না দেখেন, তাইলে এটা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। তো এটা ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই এটা লিঙ্ক দিয়ে দেবো, তো এটা দেখে নেবেন যে কীভাবে যে অঙ্কটা সাজানো হয়েছিল। তো আমাদের ওখানে ছিল যে p-1/p সমান সমান 3, এটা দিয়ে তিনটে অঙ্ক সাজাইছিলাম, ক একটা, খ একটা আর ঘ একটা। তো আজকে দেখবো আমরা ঘ নাম্বার প্রশ্নটার অ্যান্সারটা কীভাবে করতে হবে। তো চলুন দেখি আমরা কিভাবে এর অ্যান্সার করতে হবে। যে দেখুন দেখাও যে এখানে বলছে দেখাও যে p⁴ সমান সমান 119 মাইনাস 1/p⁴ দেখাইতে বলছে, মানে যে p⁴ সমান সমান 119 মাইনাস 1/p⁴ এইটা দেখাইতে বলছে। তো দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে p-1/p সমান সমান 3, যে এইটা আমরা কোথায় পাইছি। তো আসলে বলবো যে আমরা এই প্রশ্নটা একসাথে সবাই অ্যান্সার করার কথা ছিল, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য করি নাই। যদিও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, ওইটা দেখে নেবেন যে এইটা আমরা কই পাইছি। তো ওখানে কীভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছিল ওইটা দেখলেই বুঝতে পারবেন। যে তাই দেখুন আমাদের p-1/p সমান সমান 3, এইটা অঙ্কই দেওয়া আছে, অঙ্কের মূল অঙ্কই হয়েছে এইটা থেকে আমরা তিনটে প্রশ্ন করছিলাম, সেট করছিলাম। তো যদিও দেখুন তো এটা থেকে আমরা এই অ্যান্সারটা বের করব। তো দেওয়া আছে কি p-1/p সমান সমান 3। তো এটা বর্গ করি আমরা, এটাকে কী করছি, বর্গ করছি। যে p-1/p এর স্কোয়ার দিলাম, মূল স্কোয়ার সমান সমান 3 স্কোয়ার। তো আমরা এখানে লিখে দিতে পারি যে উভয় পক্ষকে বর্গ করে। তো উভয় পক্ষকে বর্গ করে এটি লিখে দিতে পারি যাতে সুন্দর হয়। দেখুন এটা তাহলে এটা বর্গ সূত্রটাকে, এইটাকে আমরা এ ধরতে পারি, এইটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরে প্রশ্নটা কিন্তু অ্যান্সারটা করতে পারি। তো এ মাইনাস বি হোল স্কোয়ার এর বর্গ সূত্রটা কি দেখুন, যে p² মাইনাস 2ab মানে p1/p, এটা আমার বি ধরছিলাম, বি প্লাস b² মানে 1/p, এটা কিন্তু সম্পূর্ণটাই বি, তাই b² সমান সমান 3 3 নয় 3-এর ফার আগের অঙ্কটা আমরা বলছিলাম যে 3 শুধু 3 নয়, যে কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার দেওয়া হয় শুধু ওই সংখ্যাটাকে ডবল বোঝাবে। তো আমরা অনেকে ভুল করি যে 3 × 2 গুণ করে ফেলে, না, এটা 3 দুইবার বুঝেছে, তো 3 × 3 3 3 9 হবে। তারপর দেখুন কি করছি, যে এটা তো বুঝতে পারছি যে সূত্রটা কীভাবে সাজাইতে হবে। তারপর দেখুন p² মাইনাস এই p আর এই p কাটা যা থাকে 2 প্লাস এখানে 1-এর পর স্কোয়ার দেওয়া না দেওয়ার সমান কথা, তাই p² দিলাম সমান সমান 9। তারপরে দেখুন p² এই p² এখানে এই -2 আমরা কিন্তু সরাসরি এখানে নিয়ে আসছি। দেখুন এর জন্য একটা লাইন কম করছে অঙ্কটা, যে প্লাস 1/p²। তো এখানে প্রশ্ন হতে পারে যে আমাদের -2 কিন্তু এখানে নিয়ে আসছে। দেখুন p² প্লাস 1/p² সমান সমান 9, এখানে আছে মাইনাসের সমান সমান প্লাস, এই পাশে চলে আসলে প্লাসে, তাই +2। তো এখন আমরা এটা কীভাবে করছি দেখুন, যে সরি একটু সমস্যা দেখা দিয়েছিল। তো দেখুন এটা আমরা কীভাবে করছি। তারপর যে p² প্লাস 1/p² সমান সমান 9 আর 2 যোগ করলে 9 আর 2 11। তো 11 এখন আমরা দেখে ওখানে পাইছিলাম কি যে p⁴ চাইছিল। তো আমরা এখানে আবার কি দেখেন কি করছি, আবার বর্গ করে, আবার উভয় পক্ষকে বর্গ করে লিখে দিতে পারেন
আবার দেখুন কি করছে, এটা কিন্তু স্কোয়ার সহ এখন আমাদের এ হয়েছে, আর এটা 1/p স্কোয়ার সহ হচ্ছে বি। তো এটাকে এ ধরি, এটাকে বি ধরলে কী হবে, এ প্লাস বি হোল স্কোয়ার। ওইটা ছিল মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের। এখন তো দেখুন এইটা এ স্কোয়ার সহ এ স্কোয়ার প্লাস 2 সূত্রের 2 ইন্টু এ কি পি স্কোয়ার ইন্টু 1/পি স্কোয়ার বি, এটাকে বি ধরছে বি প্লাস বি স্কোয়ার, তার মানে 1/পি স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 11 পর স্কোয়ার দিছি। ঠিক আছে, 11 স্কোয়ার দিলে কত হয়, 121। 11 11 গুণ করে দেখতে পারেন যে কীভাবে হয়েছে। তো এটা আমরা আবার দিয়ে দিলাম যে 2 দুগুণে 4 পি টু দি পাওয়ার 4 হয়েছে প্লাস 2, এইটার এটা কাটা যায় কিন্তু, প্লাস এই প্লাস এটা 1/r স্কোয়ার দেওয়া না দেওয়া সমান কত, আগের ওই সূত্র যেটা করছে ওইটা বুঝাই দেওয়া হয়েছে, প্লাস 2 দুগুণে 4 পি টু দি পাওয়ার 4 121। দেখুন তারপরে পি টু দি পাওয়ার 4 প্লাস 1/পি টু দি পাওয়ার 4 সমান সমান 121। এই যে -2 এটা কই পেলাম, যে +2 আছে, এখানে হচ্ছে -2, আগের সূত্র হয়েছিল মাইনাস আসছিল প্লাস হয়ে গেছিল। তো পি টু দি পাওয়ার 4 প্লাস 1/পি টু দি পাওয়ার 4, 121 থেকে 2 গেলে থাকে কত, 119। তো 119, তো পি টু দি পাওয়ার 4 এখানে আমাদের অঙ্কে চাইছিল কি, যে পি টু দি পাওয়ার 4 119 মাইনাস 1/পি টু দি পাওয়ার 4। তো আমরা এখন সাজাই এটা, যে দেখুন এই পি টু দি পাওয়ার 4 সমান সমান এখানে আসছে সমান সমানের কিন্তু সমান সমান 119 মাইনাস, এই দেখুন এখানে সমান সমানের ছিল বাম সাইডে 1/পি টু দি পাওয়ার 4, সমান সমানের ডান সাইডে গেছে 1/পি টু দি পাওয়ার 4 মাইনাস হয়ে গেছে, প্লাসের ছিল মাইনাস হয়ে গেছে। তো অতএব আমরা লিখতে পারি যে পি টু দি পাওয়ার 4 সমান সমান 119 মাইনাস 1/পি টু দি পাওয়ার 4 দেখানো হলো। তো আমাদের অঙ্কটা হয়ে গেছে। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে যে অতি সহজে খুব সহজেই প্রশ্নগুলো প্রতিটা অঙ্কের সমাধান করা হবে। আর আগের অঙ্কগুলো যদি না দেখেন, এর অঙ্কের যে আগের 2টা অঙ্ক ছিল ওই 2টা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তো আশা করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।